বা রায় কারো পক্ষে কিংবা বিপক্ষে যেতে পারে, কিন্তু আইনের তার তো ফোরাম আছে। সুতরাং আইনের যেমন আজকে যে সমস্ত শিক্ষকরা যাদের বিরুদ্ধে ইতিপূর্বে কেউ কেউ অভিযোগ করেছিলেন, তারাই কিন্তু চূড়ান্ত বিবেচনা সর্বোচ্চ আদালত কর্তৃক তাদের পক্ষে রায় গেছে। সুতরাং তারা নিশ্চিতভাবে বলবেন তাদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা প্রত্যাশা করব মাননীয় বিচারপতি যে উষ্মা প্রকাশ করেছেন, আমরা বলেছি সে ব্যাপারে আমরা সজাগ আছি। যারা আমাদের এই ধরনের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন, নিশ্চয়ই সে বিষয়ে আমার মনে হয় সুপ্রিম কোর্ট প্রশাসন আছে এবং আমরা নিজেরাও আমরা চেষ্টা করব যেন এই ধরনের কোনো ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। কেউ যদি কোনো ঘটিয়ে থাকেন তাহলে সে বিষয়টাই আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা করব তদন্ত কাজে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এই গত কিছুদিন ধরে আপনাদের জন্য আজকের এই ঘটনা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের বিচার বিভাগের জন্য। কেন? গত কিছুদিন ধরে আমরা আপনাদের বলছিলাম যে পলিটিক্যাল কনসিডারেশনে বিচারগুলো হয়েছে। 27 BCS-এ বলেছি, ইলেকশন কমিশনে বলেছি, কাজল সাহেব আমরা বলেছি। কিন্তু আজকে আপনারা যেটা খেয়াল করবেন, সাংবাদিকদের মাধ্যমে পুরো জাতির কাছে এই জিনিসটা পরিষ্কার হওয়া দরকার। আমরা যে আশাবাদের কথা বলেছি, আজকে তার বাস্তবায়ন দেখতে পেয়েছেন। কিভাবে দেখতে পেয়েছেন? এদের নিয়োগ প্রক্রিয়াটা হয়েছিল বিগত সরকারের সময়। সুতরাং অতীতে আদালতে যেটা দেখা গেছে অধিকাংশ সময়, সব সময় না, যে একটা পার্টিকুলার গভর্নমেন্টের সময় যদি অ্যাপয়েন্টমেন্ট হয়, পরবর্তীতে সেই গভর্নমেন্টটা সেটাকে অ্যাপ্রুভ করে নেয়, বরং তাদের চাকরিগুলো খেয়ে দিয়েছে। কিন্তু আজকে বাংলাদেশে যে এই 5ই আগস্টের শহীদদের রক্তের বিনিময়ে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, আদালত যে স্বাধীন, সেটা আপনারা দেখতে পাবেন আজকের এই রায়ের ভিত্তিতে। এটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য আপনাদের সাংবাদিকদের ওই দৃষ্টিভঙ্গি থেকে দেখার জন্য বলছি যে এদের সবার নিয়োগ কনক্লুডেড হয়েছিল আগের সরকারের সময়, কিন্তু আদালতের কাছে সেটা বিচার্য বিষয় হয়নি। আদালত যেই সাংবিধানিক বিচারের মানদণ্ড ফলো করে 27 BCS এবং নির্বাচন কমিশন ডিল করেছেন, সেই একই মানদণ্ড, একই সাংবিধানিক দায়বদ্ধতা, সংবিধানের প্রতি অনুগত থেকে, ন্যায় বিচারের প্রতি কমিটেড থেকে এরা কোন সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত হয়েছে সেটা দেখেননি। আজকে ওনাদের প্রতি ন্যায় বিচার করেছেন। আপনাদের মাধ্যমে পুরো জাতির কাছে এই জিনিসটা আমরা জানালাম যে সবাই যেন বিচার বিভাগের প্রতি আস্থা, শ্রদ্ধা আবার ফিরিয়ে আনেন এবং আমরা এই আশাবাদ ব্যক্ত করতে পারি যে সামনের যে দিনগুলো আসবে অবশ্যই বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। আর সো ফার দিস পার্টিকুলার কেস ইজ কনসার্ন, আমার ছোটো ভাই কাজল সাহেব সব বলেছেন। একটা জিনিস, এখানে 6500-এর মধ্যে 4000 মেয়ে, যাদের অনেকেই এতটাই অমানবিক আচরণের শিকার হয়েছিলেন যে তাদের বিয়ে ঠিক হয়েছিল, যখন শুনতে পেরেছে যে হাইকোর্ট ডিভিশনের মামলায় তাদের হেরে গিয়েছে, তাদের চাকরি হবে না, তাদের বিয়েটা পর্যন্ত ভেঙে গেছে। তো এই যে একটা অমানবিক বিষয়, এগুলো আমরা কোর্টের সামনে বলিনি, সাংবাদিকদের সামনে বলছি। বাংলাদেশের যে নতুন পরিবর্তিত বাংলাদেশ চাই, সেখানে সাংবাদিকরা এগুলো সব মানুষের কাছে পৌঁছে দিলে মানুষের যে মাইন্ডসেট, সেই পরিবর্তনটা হওয়া দরকার। সুতরাং এক একটি মামলায় আমরা এক একটি মাইল ফলক অতিক্রম করছি। আর এই যে ন্যায় বিচার হচ্ছে, এটাকে আপনারা প্রমোট করেন, সব মানুষের কাছে পৌঁছে দেন, যেন মানুষ ন্যায় বিচার পায়। আর এই 6500 ছেলে এবং মেয়ে যারা সীমাহীন কষ্ট করেছে, তারা সবাই আজকে যে ন্যায় বিচার পেয়েছে, এখানে আপনাদের অনেক বড় ভূমিকা আছে। সাংবাদিকরা এটাকে যেভাবে জাতীয় ইস্যুতে নিয়ে গেছেন, সেটা তো অবশ্যই আমাদেরকেও টাচ করেছে। এবং আমরা যারা এই মামলাটা করেছি, তারা চ্যারিটেবল রেসপন্সিবিলিটি থেকে করেছি। এটা পেশাগত যে এটা একটা টাকা নিয়ে, ফি নিয়ে কেস করা, এই ব্যাপারটা সেরকম না।